রাইসিরি দাদা লাইভে গেছে যে হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা এখন আমানগন্ডা বাঁকাবটতল আছি। তো রাস্তা অনেক জ্যাম, সেই সম্ভবত ফেনী থেকে এই জ্যাম। এখন ফেনীর মহাসড়কে অনেক যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের 14 গ্রাম বৃষ্টির পানি কিছুটা কমতে শুরু করেছে। আজকে বৃষ্টি নেই। এখন তারপরেও নিচু এলাকায় এখনো অনেক বৃষ্টির পানি আছে। বলতে চাই ওদিকে এখন কোমর সমান পানি, অনেক মানুষে পান দিচ্ছে। আর এটা আমার মনটাতে জ্যাম আছে, এদিক থেকে অনেক দূর চলে গেছে। এই যে আমনগোটা ক্রস করে ফেলছে, মসজিদ পার হয়ে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে এদিক চট্টগ্রাম পার হয়ে আমনগোটা পর্যন্ত জ্যাম সৃষ্টি হয়েছে। অবশ্যই আমরা অনেক গাড়ি দেখছি, আমরা এগুলোকে ডান সাইড দিয়ে চলে যাওয়ার জন্য পার করে দিয়েছি। আর একটা অত্যন্ত দুঃখের কথা আমি শুনছি, গতকালকে ঢাকাতে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের চট্টগ্রামের মধ্যে। ঠিক আছে, এটা ঢাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ঢাকা পড়ছে, এটা শুনছি। আমনগন্ডাতে কোথায় করছে জানি না, তবে আমি শুনছি আমনগন্ডায়। আমার এক বন্ধুর বাড়ি চট্টগ্রামে চারিতলা। এখন ঢাকা থেকে অনেকে ত্রাণের গাড়ি নিয়ে আসতেছিল ব্র্যাক ইউনিভার্সিটির, তাদেরকে নাকি গাড়িতে আঘাত করছে, তাদের গায়ে আঘাত করছে শুনছি। এখন আপনারা এইসব কাজ করবেন না, কারণ এই দুঃসময়ে আপনারা সবার যতটুকু সাধ্য আছে সাহায্য করবেন, যে যেভাবে পারেন। এখন কিছুটা কমতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যা যা আর যাই। তো আমনগন্ডার মানুষ, শালকিয়ার মানুষ, এরপরে পরিবারে সবাই মোটামুটি ভালো আছে। অর্থাৎ নতুন যে বিশ্ব রোড হয়েছে, তাই সেই নতুন বিশ্ব রোডের পূর্ব পাশের মানুষেরা ভালো আছে, কিন্তু পশ্চিম পাশের মানুষগুলো এখন
রবিতে জীবিতের চলতেছে। আপনারা যোগাযোগ রাখবেন, পরিবারের সাথে খবর নেবেন। ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই বন্যার যেই ক্ষয়ক্ষতি তা থেকে মানুষ খুশি করতে পারে এবং সবাইকে হেফাজত করে দোয়া করবেন সবাই। পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদেরকে আপডেট জানিয়ে দেব।